এখন এই গাড়িটারি চেক করছে সব এখানটা ট্রাফিক পুলিশ। আজকে আমার সেকেন্ড অর্ডার পেয়ে গেছি। একদম ফালতু মার্কা কাস্টমার, যেরকম বললে হয়, তার বিহেভিয়ার প্রচুর খারাপ, প্রচুর। কাস্টমারের নামটা যেরকম ওয়েট পানা, কাস্টমারের ওয়েটটাও সেরকম ওয়েট পানা। হ্যালো প্যারো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, নতুন একটা দিনে, নতুন একটা সকালে সবাইকে স্বাগতম করছি। আজকে কাজে বেরিয়েছি, যেরকম প্রতিদিনের মতন বেরোই, র্যাপিডো ইনড্রাইভ যে কাজগুলো করি সেই কাজগুলোই করছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন 8:48 হয়ে গেছে। সকালে আমার একটা ইনড্রাইভের ফার্স্ট অর্ডার ঢুকেছে। অর্ডারটা আমি নিতে চলে এসেছি। অর্ডারটা আমার এই কেষ্টপুর থেকে যাবে নিউটনের দিকে। কাস্টমারকে পিক আপ করবো। কাস্টমারের ডিস্টেন্স আর দেখাচ্ছে 184 মিটার। এটা আমার আজকের দিনে এটা আমার প্রথম অর্ডার। প্রথম অর্ডার না, এটা সেকেন্ড অর্ডার বলা যেতে পারে। প্রথম অর্ডারটা ধরেছিলাম, কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। কাস্টমার লোকেশন চলে এসেছি, কাস্টমারকে একটু ফোন করে নি। 7 কিলোমিটার অ্যাপ্রক্স। ওটা 6 বাজবে, এখন হচ্ছে 8:51। টিসিএস গীতাঞ্জলি পার্ক, এটা নিউটাউনের ওইদিকে আছে। তো কাস্টমার আসুক, কাস্টমারকে তুলবো, তুলে নিয়ে যে ড্রপ করবো। এখন র্যাপিডোটা বন্ধ করে রেখেছি, কারণ র্যাপিডোতে এখন খুব অর্ডার দিচ্ছে হু হু করে। যখন অর্ডার থাকে না তখন তো থাকেই না। চলো, গাড়িটা দেখো, এটা আমার হেলমেট। কেমন লাগছে ডিজাইনটা বলো? এটা ডিজাইনটা আমার হাতে করা। এখানে গুড় তৈরি হচ্ছে, খেজুরের গুড়। অনলাইন হবে? হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। 500 টান। সেখানটা থেকে কোথা থেকে পাই? আজকে আমার সেকেন্ড অর্ডার পেয়ে গেছি। লোকেশন থেকে 224 মিটার দেখাচ্ছে, টোটাল 500 মিটার ছিল। লোক কাস্টমার এখন ইডেন কোর্টের সামনে আছে, এখান দিয়ে যাবে সেক্টর 5 RDP সিনেমা হল। চলো, সেকেন্ড অর্ডারটাও পেয়ে গেছি আজকের সেক্টর 5-এর ইডেন কোর্টের সামনে যাই। কাস্টমার এখানে দাঁড়িয়ে আছে, বললো নবীন নাম সে। ওটিপি বলিए। চলো, আজকের সেকেন্ড অর্ডার কাস্টমারকে পিক আপ করে নিয়ে যাবো এবং সেক্টর 5-এর দিকে। ফেভারিট রাস্তা এটা। তবে দুটো কি 50 দিচ্ছে তো ঠিক নেই। যাই বলো তাই বলো, সকাল থেকে র্যাপিডো ইনড্রাইভ ইয়াত্রী সাথী দুটোই অন করেছি, কিন্তু এখনো পর্যন্ত ইয়াত্রী সাথীতে একটা অর্ডার ঢুকেনি। কেন জানি না, হয়তো লোকেশনের বাইরে আছে, বা লোকেশনে সেই লোকেশনে নেই যে লোকেশনে অর্ডার ঢুকবে। ইনড্রাইভ র্যাপিডো দুটোতেই অর্ডার পেয়ে গেছি, শুধু ইয়াত্রী সাথী বাকি আছে। ইয়াত্রী সাথীতে এখন টাকা ভালো দিচ্ছে কিলোমিটারে। চলে এসেছি 3 নম্বর অর্ডার নিতে। কাস্টমার লোকেশন ভেতর দিকে। কাস্টমার কি বলবো, কাস্টমার নামে একদম ফালতু মার্কা কাস্টমার, যেরকম বললে হয়, তার বিহেভিয়ার প্রচুর খারাপ, প্রচুর। আমাকে জিজ্ঞাসা করছি যে যে আপনার লোকেশন, লোকেশন যেখানে দেওয়া আছে সেখানেই তো? বলছে হ্যাঁ, আপনার লোকেশন যেখানে দেওয়া আছে সেখানেই আসতে হবে, আপনাকে ভেতরেই আসতে হবে, গলির ভেতরেই আসতে হবে। লোকেশন এই এরকম কাস্টমার, এরকম কাস্টমার সারাদিনে যদি একটা পাওয়া যায়, ব্যাস দিন পুরো বাল্য বাল্য হয়ে যাবে। যাই হোক, লোকেশনে চলে এসেছি। এই ঢ্যাপসা চোদা নাকি? হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, রেড বাইক। ঢ্যাপসা। ওটিপিটা বলুন। 3 নম্বর অর্ডার কমপ্লিট। কাস্টমার আসলো সেক্টর 5-এ মহিষবাজার থেকে। অর্ডারটায় 41 টাকা দিয়েছে আমাকে। চলো, এটা 3 নম্বর অর্ডার, যেটা পেলাম র্যাপিডো থেকে। দেখি ইয়াত্রী সাথী থেকে এখন একটা অর্ডার পাইনি। কাস্টমারের নামটা যেরকম ওয়েট পানা, কাস্টমারের ওয়েটটাও সেরকম ওয়েট পানা।
কাস্টমার আমার ঢ্যাপসা আমার একটা কাস্টমার ঘুরতে গেছিলাম, সেখান থেকে আমি যাচ্ছি দিকে, সেই জন্য এখন পিক আপ পয়েন্ট দেখি এখানে তুলে দেখি 30 টাকা একটা অর্ডার দেখাচ্ছে, একটা 30 টাকা একটা অর্ডার ঢুকেছে, দেখি ধরে নিয়ে দেখি কোথায় আছে কাস্টমার। কাস্টমার তো দেখাচ্ছে লোকেশনেই আছে দাঁড়িয়ে। চলো কাস্টমারকে ফোন করা হয়ে গেছে, কাস্টমার আসবে, কাস্টমারকে তুলবো। ডিজে ব্লক না কোথায় দেখাচ্ছে, মানে বিশ্ববাংলা গেট ছাড়িয়ে যেতে হবে। চলো চলো, কাস্টমার কোথায়, কাস্টমার কোথায়, কি নামে আছে? 6084, ঠিক আছে। সব লোকেশনের কাছে চলে এসেছি মোটামুটি, ইউনিটি গেট টু এর ওখান থেকে তুলেছি, আর 1 কিলোমিটার দেখাচ্ছে, 2 মিনিট টাইম লাগবে। সেটা গিয়ে বাড়ির পথে যাচ্ছিল, সেজন্য তুলে নিলাম। কি করবো, সারাদিনে মাত্র 3টে অর্ডার পেয়েছি, এটা নিয়ে 4 নম্বর অর্ডার। আর আমি এক জায়গায় কাজে গেছিলাম, সেখান থেকে ফিরছি এখন, তখন সবাই ভাবছে সারাদিন এই একটা অর্ডারে বা 2টো অর্ডারে হয়ে গেল কিনা, কিন্তু আমি অন্য জায়গায় কাজ করি, সেটা 4টে থেকে 10টা পর্যন্ত। সেই কাজটা কমপ্লিট করে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, আর বাড়ির দিকে যাওয়ার পথে তুলে নিলাম কাস্টমারকে, প্যাসেঞ্জার। আপনি অনলাইন হবে? এক মিনিট, সরি। ইউটিউবে ক্যামেরাতে ভিডিও চালানোর কোনো প্রবলেম নেই তো, মানে ক্যামেরাতে? ঠিক আছে, চলো এটা কমপ্লিট করেছি। কাস্টমার 10 টাকা অ্যাড করেছিল, সেখানে 38 টাকা হয়েছিল। 1.5 কিলোমিটার আমার ড্রপ লোকেশন ছিল পিক আপ লোকেশন থেকে। কমপ্লিট, এবার ডাইরেক্ট যাবো বাড়ির দিকে। ফেয়ার আমাকে টোটাল, চলো 5 স্টার দিয়ে দিই কাস্টমার। এবার যাবো বাড়ির দিকে, বাড়ির দিকে যেতে হবে। কোন যাবো, বিশ্বমলের দিকে চলে যাবো নাকি? এদিক দিয়েই চলে যাই, আর এতটা ঘুরবো না। মহিষাদন এই সাইড থেকে যেতাম, কিন্তু এই সাইড থেকে গেলে অনেকটা টাইম লাগবে, মেন ব্যাপার হলো সেটাই। এখন যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়, কারণ ঘুমিয়ে আবার কালকে সকালে ভাবছি, কালকে সকালে একটু তাড়াতাড়ি র্যাপিডোতে বেরোবো, কারণ আজকে ভালো করে আর্নিং করতে পারিনি। প্রচুর খারাপ অর্ডার দিয়েছিল, আজকে প্রচুর খারাপ অর্ডার ছিল, মাত্র 4টে অর্ডার হয়েছে সারাদিনে। তারপরে আমি এই কাজের থেকে এখন বাড়ি যাওয়ার পথে এখন একটা অর্ডার ধরলাম, এখান থেকে লেফট সাইড থেকে নিয়ে চলে যাই। এই যে বিশ্ববাংলা দেখো, রাতের বিশ্ববাংলা। আমি এখনো বিশ্ববাংলার উপরে উঠিনি একদিনও, বিশ্ববাংলার উপরে একবার উঠতে হবে, দেখবো। আমি শুধু একটা জিনিস ভাবছি, যে বিশ্ব বাংলার উপর থেকে এখন রাতের ভিউটা কেমন হবে, কুয়াশার লাইটিং দেখেছো এটা? এই লাইটিংটা না করে 31 তারিখ পর্যন্ত থাকবে। এখন খাবার অর্ডার নেবো না, খাবার অর্ডার এখন ম্যাজিক পেনের অর্ডার ঢুকছে র্যাপিডোতে বেশিরভাগ। আর অচেনা জায়গায় গিয়ে যদি তুমি কোনো সময় খাবারের অর্ডার ধরো, কথা বলছি, ধরো পার্স অর্ডার হচ্ছে না, খাবারের অর্ডার যদি একবার ধরে নাও, একবার যদি ম্যাজিক পেনের অর্ডার ঢুকে যায়, তাহলে তোমার কেস সেখানেই জন্ডিস। আমার দুদিন ওরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে অলরেডি, সেই জন্য আমার ভয় লাগে নতুন জায়গায় এসে খাবারের অর্ডার ধরতে। কারণ ম্যাজিক পিনে কি হচ্ছে, ফ্রড করছে, ম্যাজিক পিন খুব তাড়াতাড়ি হয়তো বন্ধ হয়ে যাবে, বা ম্যাজিক পিনে বেশি অর্ডার হয় না, সেটা কি করে ভুলভাল অ্যাড্রেসে রেস্টুরেন্ট তৈরি করে সেখানটার অ্যাড্রেসে কাস্টমার অর্ডার করে দেয়, কাস্টমার তো জানে না। মানিকতলায় একটা অর্ডার ঢুকেছিল রাত্রেবেলা, ভালো 72 টাকা দেখাচ্ছিল, কিন্তু ধরলাম না। চলো বাড়ির থেকে যাই এখন, বাইরে মেন দেখো, এই একটা নিতে হবে খুব তাড়াতাড়ি, বুঝছো? কারণ এই নিলেই তাহলে, এই আমার রেড ড্রাগনকে নিয়ে আমার অলরেডি একটা ট্যুর করা হয়ে গেছে, ছোট ছোট বলো বড় বড় বলো, সব থেকে বড় ট্যুর এখনো হয়েছে পুরুলিয়া। তখন আমার ক্যামেরা ছিল না, ভিডিও করতে পারিনি, তারপরেই ক্যামেরাটা নেওয়া। টুকটাক ওখানে ভিডিও কিছু কিছু হয়েছে, যেগুলো শর্টস আকারে আমি
ছেড়েছি, ইউটিউবে বলো ফেসবুক বলো সেখানে ছেড়েছি। এখন এই গাড়িটারি চেক করছে সব এখানটা ট্রাফিক পুলিশ। মেরি ক্রিসমাস, ক্রিসমাস সাজিয়েছে দেখো, জিঙ্গেল বেল যেটাকে বলে, জিঙ্গেল বেল আর স্টার, সেই লাগছে। 31 তারিখও আছে কিছুদিন পর, 25 ডিসেম্বর গেল, দেখতে দেখতে এই বছরটা শেষে গেল। এখনো কত জায়গায় ঘুরতে যাওয়া বাকি, সব জায়গায় ঘুরতে যাবো তোমাদেরকে সাথে নিয়ে। কারণ আমার কাছে এই ক্যামেরাটা আছে, তো ক্যামেরা থাকা মানে তোমাদের সাথে থাকা, আর তোমাদেরকে আমি সবকিছু দেখাতেও পারবো। চলো বাড়ির কাছে চলে এসেছি, এখান থেকে ওই সামনে থেকে ইউটার্ন নেবো, যেখানে ওই স্যান্টা দাদু দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা ইউটার্ন নেবো লেফট সাইডে। চলো, গুড নাইট সবাইকে। বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বাড়ি যাওয়ার ভিডিও কি দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইবার অ্যান্ড বেল আইকনটা চিপতে ভুলবে না, যাতে নতুন নতুন যদি ভিডিও আসে তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে যাবে। চলো, টাটা।